11 দিনের বিরতির পর তৃতীয় পর্যায়ে শুরু হয়েছে ঢাকার চারপাশের নদী তীর দখল মুক্ত করার অভিযান। মঙ্গলবারের অভিযানে ভেঙে ফেলা হয় বেশ কিছু অবৈধ স্থাপনা। অবৈধভাবে দখল করা 2 একর জমিও উদ্ধার করে বিআইডব্লিউটিএ। সাভারের তুরাগপাড়ে উচ্ছেদ অভিযান মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা শুরু হয় বেলা 11টায়। বিরুলিয়া সেতু সংলগ্ন তুরাগপাড়ে টেক্সট ইউরোপ বিডি নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ দখলে থাকা প্রায় ১৭৮% জায়গার স্থাপনা উচ্ছেদ করা হয়। নদী ভরাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে। প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানাও করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নদী ভরাটের অভিযোগে তার বিচার হয়েছে। সে দায় স্বীকার করেছে। তার ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। অভিযানে ভেঙে ফেলা হয় অবৈধভাবে নদী দখল করে নির্মাণ করা তোরা রিক্রিয়েশন ওয়ার্ল্ড নামের একটি পার্ক। অন্য পাড়ায় অবৈধভাবে গড়ে তোলা একটি রেডিমিক্স কারখানাও গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া নদী তীরে অবৈধভাবে রাখা বিভিন্ন কারখানার বালু, পাথর এবং বালু উত্তোলনকারী যন্ত্র তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করে দেয় বিআইডব্লিউটিএ। তুরাগ তীর দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। বাধা বিপত্তি আমরা দেখতে পাচ্ছি সামনে, কারণ বেশ কয়েকটি বড় বড় ইন্ডাস্ট্রি আছে এখানে, সেগুলোও কিন্তু অপসারণের আওতায় এসেছে। ইতিমধ্যেই কিন্তু আমরা রেড মার্ক দিয়ে সেগুলো কিন্তু চিহ্নিত করে দিয়েছি। সেই অনুযায়ী উচ্ছেদ অভিযান চলবে। এখানে কোনো তদবির, বাধা বিপত্তি, প্রভাব প্রতিপত্তি, কোনো রক্তচক্ষু কোনো কিছুই আমলে আনা হবে না। রমজান মাসের আগেই তুরাগ তীর দখলমুক্ত করতে চান বলে জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা। সোলাইমান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।